আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে যে আমাদের ডিজিটাল প্রোডাক্ট কিংবা হচ্ছে ডিজিটাল গুডস, ওকে। ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেই প্রোডাক্টটা আমরা ডাউনলোড করতে পারি ডিরেক্ট ইন্টারনেট থেকে, সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোডেবল প্রোডাক্ট বলা হয় যেটাকে, যেটা আমরা লাইক মুভি অ্যান্ড হচ্ছে যে লাইক হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার, কোনো একটা যে কোনো ধরনের কিছু আমরা যেটা আমরা হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্ট যেটাকে বলা হয়, ঠিক আছে। লাইক সেটা হতে পারে সফটওয়্যার, সেটা হতে পারে কোনো গ্রাফিক ডিজাইন ফাইল, ঠিক আছে। কিভাবে আমরা ডাউনলোড করতে পারি ইজি ওয়েতে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে প্রোডাক্টসে যেতে হবে। আমাদের কমার্সের নিচে যে প্রোডাক্ট ট্যাবটা আছে, এখানে প্রোডাক্টে যাওয়ার পরে অ্যাড নিউ, সেম অ্যাজ ইউজুয়াল যে আমরা রেগুলার প্রোডাক্ট আপলোড করি সেভাবে আমাদেরকে হচ্ছে যে এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা অ্যাকচুয়ালি কি হতে পারে, টাইটেলটা আপনি একটা র্যান্ডম টাইটেল আমি দিচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে যে র্যান্ডম টাইটেলটা যদি আমি দেই লাইক হচ্ছে যে ওয়াজ, কিংবা আমি 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 দিতে পারি যে একটা লেটার হেড, ঠিক আছে। LETTER লেটার হেড প্যাড ডিজাইন ফাইল, ওকে। এখানে আমি দিতে পারি আমার যে এই ফাইলটা যেই কাস্টমাইজেবল, এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন, হোয়াট কাইন্ড অফ ডেসক্রিপশন আমি এখানে দিতে পারি যে আসলে আমি ডেসক্রিপশন দিতে পারি যে কাস্টমার এই প্রোডাক্টটাকে সে এআই কিংবা ইপিএস ফাইল, হ্যাঁ, আমি এই ধরনের বিভিন্ন ধরনের ফাইল দিয়ে রাখতে পারি, ঠিক আছে। এআই ইপিএস ইউজেবল, হ্যাঁ, ব্যবহার করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এখানে আরো বিভিন্ন ধরনের ডেসক্রিপশন লিখে ৩-৪ লাইন দিলে প্রোডাক্টটা খুব সুন্দর দেখাবে, ঠিক আছে, সামঞ্জস্য দেখাবে। তো সেই ক্ষেত্রে এখানে আরো বিভিন্ন ধরনের আপনি একটা, যেহেতু আপনার ডিজিটাল প্রোডাক্ট ধরনের যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনি একটা কন্টেন্ট লিখে রাখবেন, যেটা আপনি কপি পেস্ট করে জাস্ট এখানে বসিয়ে দিবেন। এটা প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন, ঠিক আছে, যেটা আমাদেরকে এখানে শো করবে, ঠিক আছে, এই স্পেসে শো করবে। ফাইন। তো আমরা হচ্ছে যে এখন আমাদের এই শর্ট ডেসক্রিপশনের নামে এখানে একটা অপশন আছে। তো এই শর্ট ডেসক্রিপশনে আপনি এখানে ব্যবহার লেখাটা ভুল হচ্ছে, ওকে ফাইন, আমি এটা এখানে পেস্ট করে দিই। এন্ড দেন হচ্ছে যে এই শর্ট ডেসক্রিপশনটা আমাদের কোথায় শো করবে, এখানে শো করবে, ঠিক আছে, এখানে শো করবে। ফাইন। তো হচ্ছে যে এখন আমাদের যেটা নেক্সট স্টেপ, আমাদের যে প্রোডাক্ট ইমেজটা, তাই তো। এখন ইমেজ আপনি চাইলে যে কোনো ইমেজ ইউজ করতে পারেন। তো আমাদের যেহেতু একটা ডিজাইন ফাইল, তো আমাদেরকে ডিজাইন ফাইলটাকে একটু হচ্ছে যে কাস্টমাইজেবল করে আমাদেরকে একটু এরকম করে দিতে হবে, ঠিক আছে। এখানে যে আমি একটা ইমেজ দেখতেছি, আমি যদি ইমেজটা একটু দেখি, ঠিক আছে। এই যে এরকম একটা ইমেজ আপনি যে আপনার ফাইলটাকে একটা ইসের মধ্যে, আর্টবোর্ডের মধ্যে এইভাবে সেট করে নিয়ে আপনি এইভাবে করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার দেখতে সুন্দর লাগবে ডিজাইনটা, ওকে। তো আমি এটা ব্যাকে দেই, ব্যাকে দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট প্রোডাক্ট ইমেজ, জাস্ট একটা সিলেক্ট করলে হবে। আপনি চাইলে মাল্টিপল ছবি ইউজ করতে চাইলে আপনি অ্যাডেড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে একটা গ্যালারিতে ইউজ করতে পারেন। এখন যেটা নেক্সট স্টেপ আপনার হচ্ছে যে এটা আসলে কোন ক্যাটাগরির প্রোডাক্ট, ঠিক আছে। তো সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। ডিজাইন ফাইলে চুজ করবেন, ডিজাইন ফাইলের মধ্যে আমি এখানে কিছু এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি, ঠিক আছে। অ্যান্ড সাব প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে চাইল্ড ক্যাটাগরি, মানে হচ্ছে সাব ক্যাটাগরি, ওকে। তো আমরা যদি এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে দেখি, আমরা যদি প্যারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে, প্যারেন্ট ক্যাটাগরি আছে, তার মানে এটা একটা ডিজাইন ফাইলটা প্যারেন্ট ক্যাটাগরি, প্যারেন্ট হচ্ছে যে মেইন ক্যাটাগরি। এটার মাঝে আমরা দেখতেছি যে এটা আমি যদি দেখি আঞ্চলিক সমাবেশ, ঠিক আছে। তো আমি এটা একটু কাইন্ড অফ হচ্ছে যে ব্যানার, ওকে, ব্যানার, ব্যানারের মধ্যে রাখি, ঠিক আছে। ব্যানার কিংবা হচ্ছে যে অল রিসোর্সেস ডিজাইন, এই দুইটাকে আমি সিলেক্ট করে দেই, ঠিক আছে। হ্যাঁ, আমি আমার চাইলে এখানে পোস্টারও সিলেক্ট করি, মানে মাল্টিপল আমি ক্যাটাগরি সিলেক্ট করে রাখতেছি এখান থেকে, ঠিক আছে, যাতে আমি যখন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো করবো যাতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্টগুলো শো করে, ঠিক আছে। এখন আমার নেক্সট হচ্ছে কি, আমি এখানে চুজ করবো ভার্চুয়াল প্লাস ডাউনলোডেবল, ঠিক আছে। যাতে ভার্চুয়াল মানে কি, ভার্চুয়াল হচ্ছে যে যেটা আপনি ধরা ছোঁয়া যায় না, যেটা ইন্টারনেটের মাধ্যমে যেটা আপনার যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াল, যেটা অবশ্যই ডাউনলোডেবল করা যাবে, ওকে। তো সেক্ষেত্রে আমি একটা রেট দিই, রেগুলার প্রাইস দিয়ে আমি 50 টাকা, আমার এই ডিজাইন ফাইলটা আমি সেল প্রাইসে বিক্রি করছি এখন 20 টাকা। আপনি চাইলে এখানে সেল প্রাইসটা জিরো রাখতে পারেন, এখানে 20 টাকা দিতে পারেন, আমি 30 টাকা দিলাম, ওকে। তো সেই ক্ষেত্রে কাস্টমার একটু আকর্ষণীয় হয় তো অবশ্যই সবসময় সেল দেখলে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এখানে এডেড ফাইল, ওকে, এখানে আমার ফাইল এডেড ফাইল ইউজ করতে হবে, এখানে আমার ফাইল ইউআরএল, ঠিক আছে, ফাইল ইউআরএল দিতে হবে আর নেম দিতে হবে। এখন আমরা যদি আমরা চাইলে এই ফাইল ইউআরএলটা আমরা আপলোড করে দিতে পারি আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। বাট আপলোড করলে কি হবে, আমাদের হোস্টিংটা খুব একটা স্লো হয়ে যাবে। আপলোড করতে করতে দেখা গেছে যে একটা সময় আমাদের হোস্টিংটা স্লো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের গুগল ড্রাইভে যাইতে পারি, গুগল ড্রাইভে গিয়ে ফাইলটাকে আপলোড করে সেই ফাইলটাকে আমরা হচ্ছে ওইখানে আমরা শো আপ করতে পারি, ঠিক আছে। ডাউনলোডের লিঙ্কটা ক্রিয়েট করতে পারি। এখন আমাদেরকে কি গুগল ড্রাইভ থেকে শুধু লিঙ্কটা ক্রিয়েট করলে হবে না, আমাদেরকে অবভিয়াসলি যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ওই ফাইলটাকে
অবশ্যই আমাদেরকে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ডাউনলোডেবল লিঙ্ক ক্রিয়েট করতে হবে। তো ডাউনলোডেবল লিঙ্ক ক্রিয়েট করতে হলে আমাদেরকে কি করতে হবে, ঠিক আছে? ডাউনলোডেবল লিঙ্ক ক্রিয়েট করতে হলে আমাদেরকে অবশ্যই আমরা অবশ্যই ফাইলটাকে আপলোড করব আমাদের গুগল ড্রাইভে, অ্যান্ড দেন আমরা তো একটা লিঙ্ক ক্রিয়েট করব, কিংবা আমি আমি এখন আমার ফোল্ডারে যাই। আমি যেই ফাইলটাকে এখানে শেয়ার করতে চাচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটা ফোল্ডারে দেওয়ার পরে আমি এখানে ইমেজ দেখতেছি, ওকে ফাইন। আমি একটু একটা ইমেজ একটু দেখি, এটা কি ইমেজ। আমি এই ফাইলটাকে আমি ডাউনলোড করতে, লাইক এই ফাইলটা, ঠিক আছে? আমি দেখেন এখানে কিছু ব্যানার লাগানো আছে। এটা যদিও আমাদের ফাইল না, জাস্ট আমরা এখানে দেখাচ্ছি যে ফাইলটা এরকম হবে আর কি। আপনি এখানে ফাইলটা আপলোড করবেন গুগল ড্রাইভ, অ্যান্ড দেন এখান থেকে আপনি শেয়ার অপশনে যাবেন, ওকে? শেয়ারের অপশনে হলে শেয়ারে প্লাস ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এটা যাতে ভিউয়ারে এনি ওয়ান অন দি লিঙ্ক, এটা যাতে চুজ করা থাকে, ওকে ফাইন। এটা চুজ করা থাকে, অ্যান্ড আমি এখান থেকে কি করব, কপি লিঙ্কটা করব, ঠিক আছে? লিঙ্ক কপি হয়ে গেছে, আমি এখানে ডান দিয়ে দিব। এখন আমাকে একটা সাইটে যাইতে হবে, সেই সাইটটার নাম হচ্ছে sites.google.com/sites। এই আমাদেরকে এই ওয়েবসাইটে যাইতে হবে। তো এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা এখানে যাব, আমি একটা এক্সট্রা ট্যাব ওপেন করে নিলাম। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এখানে যাওয়ার পরে আমরা যেই লিঙ্কটা আমরা ওইখান থেকে কপি করলাম আমাদের গুগল ড্রাইভ থেকে, সেই লিঙ্কটা আমরা এখানে কি করব, পেস্ট করব। পেস্ট করার পরে এটা এটা কিন্তু ডিরেক্ট ডাউনলোড না, ঠিক আছে? এটা যদি আপনি আপনার ওইখানে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু ফাইলটা ডিরেক্ট ডাউনলোড হবে না। কাস্টমার আপনার এই ফাইলটাকে বারবার ইউজ করতে পারবে। সেটাকে আমরা একটু এনক্রিপ্ট করার জন্য আমরা এই ফাইলটা ইউজ করবো, ডিরেক্ট লিঙ্ক করে দেবো। এখন আমাদের এই ফাইলটাই, সেম ফাইলটাই আমাদেরকে আউটপুট লিঙ্কটা এটা দিচ্ছে, আমরা এটাকে কপি করব, ঠিক আছে? এটা ডাবল ক্লিক করলেও কপি হয়ে যায়, আমি এভাবে কপি করে নিলাম, ওকে ফাইন। সেক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে আবার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, যেখানে প্রোডাক্ট আপলোড করা হয়। এখানে আমরা ফাইলের লিঙ্কটা দিব, ওকে? পেস্ট করলাম আমরা, ঠিক আছে? এখন আমরা ফাইলের নামটা দিব। এটা কি ফাইল? এটা অবশ্যই হচ্ছে যে আমাদের কি ফাইল যেন, আমাদের হচ্ছে লেটার হেড ডিজাইন। আমরা এখানে দিব লেটার হেড ডিজাইন, ওকে ফাইন। তো লেটার হেড ডিজাইন দেওয়ার পরে এখন হচ্ছে যে আমাদের কাজ ম্যাক্সিমাম কমপ্লিট। এখন এখানে আমরা চাইলে ডাউনলোড লিমিট সেট করতে পারবো, কাস্টমার অ্যাক্সেসেবল করার পরে কতবার সে ডাউনলোড করতে পারবে। যেহেতু কাস্টমার হচ্ছে যে এটা টাকা দিয়ে কিনবে, আমরা এখানে আনলিমিটেড সেট করে দিব। আমরা চাইলে হচ্ছে যে একবার দুইবার তিনবার একটা লিমিট সেট করে দিব, ওকে ফাইন। তো এটা আমরা 0 বার দিয়ে দিলাম, ঠিক আছে? 0 না, সরি, আনলিমিটেড থাকবে এটা, ঠিক আছে? এটা আমরা ক্লোজ করে দিলে আনলিমিটেড থাকবে, ওকে? তো আমাদের এখানে আমরা দেখলাম যে আমাদের অবশ্যই প্রোডাক্টের এটা সিলেক্ট করতে হবে, টাইটেল, অ্যান্ড দেন হচ্ছে যে অবশ্যই ডেসক্রিপশন দেওয়া লাগবে যাতে প্রোডাক্টটা সুন্দর হয়, অ্যান্ড হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ফাইল এখানে যে শর্ট ডেসক্রিপশন এটা অ্যাড করতে হবে, অবশ্যই ভার্চুয়াল ডাউনলোডেবল অ্যাড করতে হবে, প্রাইস দিতে হবে, অ্যান্ড হচ্ছে যে এটা দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ থেকে আমাদেরকে, যদি আমরা চাই যে আরো ছবি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আরো ছবি অ্যাড করতে পারি, ঠিক আছে? আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন ওকে, আমাদের এটা অলমোস্ট ডান। তো সেক্ষেত্রে আমরা এখন প্রোডাক্টটা পাবলিশ করতে পারি, ঠিক আছে? এখন আমি দেখবো অ্যাকচুয়ালি আসলে এটা কিরকম কাজ করে, ফাইন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা পাবলিশ হবে, পাবলিশ ডান। অ্যান্ড আমরা হচ্ছে যে এই যে আমাদের লিঙ্কটা, আমরা একটু ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করার পরে আমাদের এটা একটা ট্যাবে ওপেন হবে। আমরা দেখবো অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কিরকম দেখাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে যে এখানে যাব, আমরা কাস্টমার প্রোডাক্টটা এভাবে ঠিক দেখবে। যখন সে অ্যাড টু কার্টে ক্লিক করবে, এটা অটোমেটিক্যালি আমাদের এখানে যেই ভার্চুয়াল কার্ট আছে, ঠিক আছে, আমরা এই কার্টে দেখতে পারবো। অ্যান্ড হচ্ছে যে আবার এখানে ভিউ কার্ট একটা অপশন আসবে, ঠিক আছে, একটা নোটিফিকেশন আসবে, আর এইখানেও আমরা দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যাওয়া, আমরা হচ্ছে যে এটাকে চেক আউট, প্রসেস টু চেক আউটে ক্লিক করলে আমাদের বিকাশ চার্জ এখানে 1 টাকা দেখাচ্ছে। এটা আমাদের হয়তো একটা ইরোর, ঠিক আছে, বিকাশের। তো সেক্ষেত্রে যখন আমরা অর্ডার প্লেস করবো, আমরা এখানে বিলিং এর ডিটেলসগুলো, যেহেতু একটা ডিজিটাল প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো একটু লো করে দিচ্ছি, ঠিক আছে? কারণ হচ্ছে যে কাস্টমার কখনোই পছন্দ করবে না বেশি বেশি ইনফরমেশন এখানে ফিল আপ করা। তো যাতে সে শর্টকাটে ইজিলি প্লেসটা অর্ডারটা প্লেস করতে পারে, নাম, ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিয়ে। তো প্লেসটা অর্ডার করলে এখানে আমাদেরকে একটা বিকাশের পেমেন্ট যে গেটওয়ে আছে, ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে আছে, এখানে পেমেন্ট গেটওয়েটা আপনাদের দেখাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে একটু আমি এই প্রোডাক্টটাকে দেখাই যে এভাবে হচ্ছে যে প্রোডাক্টটা অ্যাড করে আমি একটু দেখাই যে আসলে প্রোডাক্টটা আমি চাইলে কিন্তু কিভাবে আমি দেখতে পারবো। সেল প্রাইস 0, রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস 0, সেল প্রাইস 0, রেগুলার প্রাইস 0, ওকে ফাইন। আমি এখানে একটু আপডেট করি, ফাইন। আপডেট করার পরে এন্ড হচ্ছে যে আমি একটু প্রোডাক্টটা একটু আবার যাই, আমি দেখি কাস্টমার কিভাবে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা অ্যাক্সেস করবে, ঠিক আছে? এন্ড দেন এটা লোডিং হচ্ছে আমাদের যে পরবর্তী ট্যাবটা এখন এটা অ্যাড টু কার্টে ক্লিক করার পর এটা যেহেতু 0 টাকা, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা হয়তো এটা বিকাশের চেকআউট ছাড়াই আমরা এটা কিনতে পারবো, ঠিক আছে? আমি ভিউ কার্টে ক্লিক করি, ঠিক আছে, এটা ফ্রিতে, আমি টোটালি ফ্রিতে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এটা আমি অ্যাপ্লাই কুপন প্রসেস টু চেকআউট, তো 1 পিস আমাকে এখানে আমি এখানে প্লেস অর্ডার করলে
দেখি আসলে আমাদের কি বিকাশ দেখায় কিনা, অবশ্য দেখানোর কথা না। ওকে, আমাদের বিকাশের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক আমাদেরকে এইরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ওকে, ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে অবশ্যই আমাদের এখানে অর্ডার নাম্বার চলে আসবে, অ্যান্ড ডেট চলে আসবে, ইমেল চলে আসবে, টোটাল আমাদের এখানে অ্যামাউন্টটা দেখাবে। আমরা এখানে জাস্ট একটা ক্লিক করলেই আমাদের ফাইলটা দেখবেন যে অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে যাবে। লুক, আমি এখানে ক্লিক করছি, অটোমেটিক্যালি আমার ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আমাদের এপিআই, ইপিএস ফাইল বলি আমরা, এআই ফাইল বলি, পিএসডি ফাইল বলি, যে কোনো ধরনের ফাইল আমরা চাইলে জিপ করে, চাইলে যে কোনো ওয়েতে আমরা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা জাস্ট বসিয়ে দিলে আমাদের এইভাবে করতে পারে। এখন কথা হচ্ছে কাস্টমার কিভাবে এই প্রোডাক্টটা আবার পাইতে পারে। সে মাই অ্যাকাউন্টে যাবে, মাই অ্যাকাউন্টে যাওয়ার পর তার অর্ডারে যাবে, ঠিক আছে? অর্ডারে যাওয়ার পরে এখানে সে দেখতে পারবে সে কোন তারিখে কোন অর্ডারটা কমপ্লিট হয়েছে। সে যদি আবার ভিউতে যায়, ভিউতে গেলে এখন সে দেখতে পারবে যে লেটার হেড ডিজাইন। ওকে, তো এই লেটার হেড ডিজাইন সে চাইলে এটা ওই যে আমি যে ডাউনলোড রিমেইনিং, আমি যদি এখানে যে দিতাম 2বার ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, 3বার ডাউনলোড করতে পারবে, ডাউনলোড লিমিট, ঠিক আছে, ডাউনলোড এক্সপায়ারি, আমি যদি এগুলো দেই নেই, যার কারণে এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড এক্সপায়ারি নেবার এক্সপায়ার হবে না, সে সবসময় এটা ডাউনলোড করতে পারবে যেহেতু সে টাকা দিয়ে এটা অ্যাক্সেস করছে। ফাইন। তো এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এইভাবে আমরা ডিজিটাল প্রোডাক্টগুলো আপলোড করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।